প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। নব্য জেএমবির সামরিক শাখার এই নেতাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হওয়া এই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় এসেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ ও ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএর কর্মকর্তারা। ২০০৬ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে ভারতে পালিয়ে যায় সোহেল। ২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটনার পর বাংলাদেশে ফেরে সে। পুলিশ বলছে, ভারতে অবস্থানকালে সেখানকার জেএমবির আমির হিসেবে দায়িত্ব পালন করে সোহেল। এদিকে রোববার আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় আত্মসমর্পণ করা ৪ নব্য জেএমবির সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তাদের ট্রেনিং সেন্টার একটা আছে আপনার ধামরাইয়ে জয়পুরা গ্রামের মধ্যে একটা মসজিদ আছে, সেখানে ট্রেনিং দেওয়া হতো। যারা নাস্তিক, যারা নন মুসলিম, এদেরকে টার্গেট করা ছিল আর কি। জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। দীপু সরওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।